মহেশখালীর কালামরছড়ায় এক বৃদ্ধাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে এমন অভিযোগ উঠেছে। পাশাপাশি আমরা খবর পেয়েছি করুলিয়াতে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে এবং ইতিমধ্যেই আমরা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছি। মর্গের প্রাঙ্গণে আমরা এসে আরো যেটি জানতে পেরেছি, এক পর্যটকের অজ্ঞাত লাশ ইতিমধ্যে এখানে পড়ে আছে, এখানে মর্গে পড়ে আছে। এছাড়া চকরিয়াতে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আমরা সেটি খবর পেয়েছি। আজকে জেলায় 6 জনের মৃত্যু হয়েছে পৃথক পৃথক ঘটনায়। আমরা সেই ঘটনাগুলো আপনাদের জানাবো। আপনারা দেখছেন এখানে স্বজনরা অপেক্ষা করছেন, আমরা সেটি লক্ষ্য করছি। এটি মহেশখালীর ঘটনায় যে গুলিবিদ্ধ হয়েছেন, মারা গেছেন, তার ঘটনায় যারা স্বজনরা আছেন তারা এখানে আমরা দেখতে পাচ্ছি আছেন। আমরা স্বজনদের সঙ্গে কথা বলবো। কি হয়েছিল সেখানে একটু বলবেন? সালাম আলাইকুম। এখন গত রাতিয়ে মানে আর শাশুর মানে দীর্ঘদিন ধরে প্রায় 12-14 বছর ধরে ওসম বদ্দরের সাথে জমিন লইয়ে মানে বিরত, মানে আর ওর জমিন ওসম বদ্দরে যুদ্ধ হল করে হাবিল তো 15 আগস্টের পরে সুযোগ পাইয়ে আরো রুনে জমিনে দিয়ে উঠের আগে ওসম বদ্দর তখন ডকুমেন্ট নেই, কাগজপত্র নেই, কিছু নেই, জোর করে হাইতে দেয়। এরপরে গত রাতিয়ে 3:30 বাজে ওসম বদ্দরে পয়সা যাই আরো বতুন লাটিয়ে 3:30 বাজে ডাকিলে যাই গুলি মারিয়ে মারি ফেলাই। মারানোর পরে আর কল দিয়ে জাপু আরো বাড়ি কল দিয়ে আয় আসছি জামাই এন্ডিল এন্ডিলে ঘটনা এনেন তা আসছি আয় এরে বদাখালি নি বদাখালি যে এর মানে হাসপাতাল দেখা মরে গিয়ে তারা গৌরবপাড়া মেডিকেলে জানি থানা অভিযুক্ত করে থানা মার্জিং ধরা পরে মেন লাইনসেন করে আর এখন পোস্টমর্টমত আছি। ওনারা তারা হারারও অভিযুক্ত করেন, এখন হারা মাঝে সম্পদদারের সন্ধে মার্গে যে ঘটনা জমিন জিরের বিষয়। আমরা কথা বলছিলাম স্বজনদের সাথে, তারা বলছেন যে জমি বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। যে আমরা যেটি জানতে পেরেছি, নিহত আবুল হোসেনের ভাই মোহাম্মদ হোসেন দাবি যেটি করেছেন, জায়গা সম্পত্তির বিরোধ থেকে প্রতিপক্ষে হোসেন বদ্দার, সোলামান, লোকমান সহ অন্যান্য যারা আছেন তারা বাড়িতে ঢুকে তারা আবুল হোসেনকে গুলি করে বলে আমরা স্বজন সূত্রে জানতে পেরেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরো যারা স্বজন আছেন তারা আছেন। এছাড়া যে খরুলিয়াতে যে বিচ্ছিন্ন ঘটনা, যে আত্মহত্যা করে কলেজ ছাত্রীর মৃত্যু, সেটি তার নাম যদি বলি মোশরফ আক্তার লাকি, তিনি আত্মহত্যা করে ইতিমধ্যেই যে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে আনা হয়েছিল, ইতিমধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনাটি রাত আনুমানিক 3টার দিকে এই ঘটনাটি ঘটে খরুলিয়াতে। খরুলিয়া মুন্সির বিল নামক এলাকায় এই ঘটনাটি ঘটে এবং তার পিতার নাম হুসেন আলী প্রকাশ সোনালী, এবং এটি ঝিলংজা কক্সবাজার সদরের এই ঘটনাটি। তার মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে আসে, এরপরে এখান থেকে যে কার্যক্রম সেগুলো শেষ করে তার বাড়িতে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া কক্সবাজারের যে পর্যটন শহর হিসেবে চিহ্নিত, এরই মধ্যে এখানে পর্যটকের একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। এছাড়া যে পৃথক ঘটনায় চকরিয়া নদীতে কুশলে নেমে 2 শিশুর মৃত্যু হয়েছে, এবং এছাড়া যে কক্সবাজার চকরিয়া মাতামুহুরী নদী পার হতে গিয়ে নিখোঁজের 17 ঘন্টা পর অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আমরা সেটি জেনেছি। এ নিয়ে জেলায় 6 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং সবগুলো ঘটনার আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করছি। এবং মঙ্গল প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি যাদের মৃত্যু হয়েছে তাদের স্বজন আমরা দেখতে পাচ্ছি। এবং মহেশখালীর যে ঘটনায় আমরা এখানে আরো যারা স্বজন আছে তাদের সঙ্গে কথা বলবো। কি কি জানেন এই ঘটনা? আপনি এই পর্যন্ত কি কি জানেন এই পর্যন্ত? কি জন্য এই ঘটনা? ঘটনা হচ্ছে জায়গা জমি নিয়ে বিরোধ। ওই ভূমিদস্যু হোসেন বদ্দার তার ম্যারেজ গুণাতে, ওই ম্যারেজ জাল গুণা আর কি, ম্যারেজ গুণা। তো ভূমিদস্যুরা ওই আমার মামাকে বাড়ি থেকে ডেকে ওই ওনার হোসেন বদ্দারের ছেলে লোকমান, সুলামান, ফরিদ আলম, তারপর মঞ্জুর আলম, মুজাম্মেল, ওরা কি করছে, গুলি করছে, একে একে 2টা গুলি করছে। এটি ঘটনাটি কখন থেকে চলতেছে? এই 3টার দিকে।
তিনটার দিকে আজকে ঘটছে। এর আগে কোনো ঘটনা ঘটছে নাকি না? এর আগে মানে ওনার সাথে জায়গা জমি নিয়ে অনেক বিচার আচার হয়েছিল, মানে ওদের সাথে। তাদের সাথে বিচার আছে, তারা মানে না না। এরকম কোনো কিছু? না না, হুমকি দুমকি দিচ্ছিল কিনা, মানে হ্যাঁ, হুমকি তুমকি দিয়ে দিয়েছিল। মানে কারা? ওরা হোসেন বদ্দার তারা ভূমিদস্যুরা। বন্ধুসরা? ওরা এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত হয়। আমরা কথা বলছিলাম মহেশখালীর যে ঘটনায় গুলিবিদ্ধ আবুল হোসেন বলা হচ্ছে তার স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি জানাচ্ছেন, জমি বিরোধের জের ধরেই এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এ নিয়ে যে জেলায় 6 জনের মৃত্যু হলো, তারই মধ্যে একজন মহেশখালীর যে বৃদ্ধাকে গুলি করে যে হত্যা করা হয়েছে সেটি। এবং অন্য একটি ঘটনা সেটি হচ্ছে যে খরুলিয়াতে কলেজ ছাত্রী যে আত্মহত্যা করেছে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, এবং সে কক্সবাজার সরকারি মহিলা কলেজের ছাত্রী বলে আমরা জানতে পেরেছি। সে এই বছরে এইচএসসি পরীক্ষার্থী বলেও আমরা জানতে পেরেছি। এবং রাত আনুমানিক 3টার দিকে এই ঘটনাটি ঘটে খরুলিয়াতে। এবং এছাড়া যে চকরিয়ার এই একটি ঘটনায় 2 শিশুর মৃত্যু হয়েছে, অর্থাৎ পানিটির রূপে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া মাতামুহুরী নদী থেকে এক যুবকের অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং এদিকে আবার কক্সবাজার শহরের পর্যটক একজন অজ্ঞাত, তাকে উদ্ধার করেছে পুলিশ, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রেখেছে। এবং তার কোনো এখনো পর্যন্ত স্বজন আসেনি মর্গ প্রাঙ্গণে। আমরা মর্গ প্রাঙ্গণ থেকে চেষ্টা করছিলাম যে জেলায় 6 জনের মৃত্যু হলো পৃথক পৃথক ঘটনায়, সেগুলো জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।